কান্টু ভাই কি সমস্যা হয়েছে আপনার? আমার ক্ষীরার প্রথমত জ্বালা নষ্ট হয়ে যাচ্ছে, আর জ্বালা গুনানে কিসের জন্য আল মারতেছে, আলমারিয়া খিলার জ্বালা লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন দেখেন দেখেন, আপনি বুঝতে পারছেন এগুলো দেন, এই দেন আলমারা, এই দেখেন দর্শক মন্ডলী দেখছেন, এটা কিন্তু মাছি পোকার একটা আক্রমণ হয়েছে দেখা যাচ্ছে। পোকা আপনার প্রথমত আপনার এই জমিতে মানে গ্রোথটা মানে গ্রোথটা বেশি হয়ে গেছে বুঝছেন, শক্তি বেশি দেওয়া হয়ে গেছে, যার কারণে আপনার ফুল জ্বালা টিকছে না বা ফুল জ্বালা কম আসছে বুঝছেন। আপনি এখন কি দিব, ঘন হয়েছে, আপনাকে একটু যদি পারেন একটু পাতলা করে দিতে হবে, আর নিচের যে পাতাগুলো, হ্যাঁ নিচের পাতাগুলো একটু কাটিং করে দেবেন, হ্যাঁ দিয়ে আর একটু ফ্লোরা স্প্রে করবেন। ফ্লোরা হচ্ছে আপনার এসিআই কোম্পানির আছে, আরো বিভিন্ন কোম্পানি আছে। ফ্লোরা এটা হচ্ছে 1 লিটার পানিতে 3 ml করে দিবেন। 3 ml, হ্যাঁ 3 ml করে দিয়ে স্প্রে করে দেবেন। এক কাপে কত মিলি আটে এটা জানা আছে? হ্যাঁ ফোরার যে মুখে এক কাপে 5 ml এরও আছে, 10 ml এর আছে। হ্যাঁ ওটা একটু বেশি হবে। একটা বিভিন্ন সাইজ আছে, 10 ml এর আছে, 5 ml এর আছে। ওখানে দেখুন লেখা থাকে, যে বোতল নেবেন সেই বোতলে যদি লেখা থাকে কত ml এর এটা মুখি। আচ্ছা, আর এই যে এটা মাছি পোকা দেখছেন, এই মাছি পোকার জন্য আপনার এখানে কথা নিয়ে যাবে কাটা আসতে হবে। কাটা আস্টেক জমি, এই কাটা আস্টেক জমির জন্য আপনি 4টা ফেরোমন ট্যাপ, মানে ফেরোমন ট্যাপ মাছি পোকা দমনের জন্য একটা ফেরোমন যেটা ট্যাপ, বলে তাবিজ। আর এটা আছে একটা পানি সহ আর একটা পানি ছাড়া একটা আছে, যে পানি ছাড়াটা নেবেন হলুদ থেকে, হ্যাঁ পানি ছাড়া। এই ফেরোমন ট্যাপটা 4 কোণার বা 4 জায়গা 4টা সেট করে দেবেন, তাহলে এই মাছি পোকার আক্রমণ থেকে আপনারা পরিত্রাণ পাবেন, ঠিক আছে, কম আক্রমণ হবে। আর যদি অতিরিক্ত আক্রমণ হয়ে থাকে তাহলে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের একটা কীটনাশক আপনি স্প্রে করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন প্রথমত কাজ হচ্ছে আপনার এটা একটু পাতলা করে দিবেন আর একটু শক্তিটা কমাই দিবেন। শক্তির জন্য শেষ জমি শুকাই দিছি, একটু গাছটা নরম হয়ে যাবে, মানে আইরে যাবে। হ্যাঁ আইরে যাওয়ার পরে এখানে একটু কমা দেন, আর যদি পারেন একটু পাতলা করে দেন, মাঝে মাঝে খারাপ যেগুলো দুই একটা তুলে হারা দিব, ফেলে দিবেন, সময় করে দিতে পারি, দুই একটা তুলে দিব। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।